সকাল 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে এবং 4টার মধ্যে কেউ যদি ভোটিং আঙ্গিনায় লাইনে থাকে আমরা তাদেরকে ভোট দানের ব্যবস্থা করব। এখানে কোনো ধরনের কার্পণ্য হবে না। এরপরে আমরা আপনাদেরকে এটাও বলতে চাই, আপনাদের মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান, ডাকসু তাদের প্রাণের দাবি ছিল, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল। তারা যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে এসে তাদের ভোট প্রদান করে, এই আহ্বান আমাদের থাকবে। যারা ফার্স্ট ইয়ারের তাদের অনেকের আইডি হয়নি, সেক্ষেত্রে তার যে ভর্তি স্লিপ যেটা যে ব্যাংকে যে টাকা দেওয়ার পরে একটা স্লিপ যেটা সেটা সে দেখালে সে আসতে পারবে। এরপরে যদি তার হল আইডি অথবা ডিপার্টমেন্টের আইডি অথবা লাইব্রেরি আইডি যে কোনো একটা বৈধ আইডি দেখালে তাকে গেটগুলো থেকে আসার সুযোগ দিবে। অন্যথায় সিকিউরিটি পাস অথবা অন্য কোনো পাস যদি না থাকে তাহলে সে আসতে পারবে না। আমাদের এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা তাদের জন্য করে রেখেছি। আপনারা জানেন আমাদের 8টি কেন্দ্রে 18টি হলের ভোটদান অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেনও কেন্দ্রে যে সকল ভোটদানের জন্য বুথ সহ যা যা করা দরকার আমরা অলরেডি করে ফেলেছি। আর আপনাদেরকে এটাও নিশ্চিত করতে চাই, ভোটদান প্রক্রিয়াতে সময় নিয়ে অনেকে শঙ্কা করছিল, আমরা সেই ক্ষেত্রে 810টা বুথের ব্যবস্থা করেছি যাতে কোনো ছাত্রছাত্রী লাইনে এসে যাতে কোনোভাবে অপেক্ষা করতে না হয়। আর আমরা দেশবাসী সহ আপনারা যারা আছেন সবার কাছে দোয়া চাই, বিশেষ করে আপনাদের সহযোগিতা চাই, আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা চাই, আমাদের সকল অংশীজনের সহযোগিতা চাই, সরকারেরও বিভিন্ন এজেন্সির আমরা সহযোগিতা চাই। কারণ এত বড় একটা মহান কাজ আমাদের এই ছোট্ট একটা কমিশনের পক্ষে শেষ করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে। সেই জন্য আমরা সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই যাতে আমরা সুষ্ঠুভাবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে হিস্টোরিক্যাল রোলটা প্লে করবে। যেভাবে তারা 52, 69, 71, 90, 24 পালন করেছিল, ডাকসু হবে একটা মডেল নির্বাচন। এই নির্বাচনকে যাতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ সবাই যাতে এটা অনুসরণ করতে পারে, এই মডেলটা আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করবে, এটাই আমরা আশা রাখি। এবং সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে এই ভোটদান প্রক্রিয়াকে সম্পন্ন করবে। এই ছিল আমার পক্ষ থেকে আজকের গণমাধ্যমকে ধন্যবাদ। আপনাদের সকল গণমাধ্যমের সকল প্রেস, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আপনারা অনলাইনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার সকল কমিশনের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।